হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের নমুনা প্রশ্নপত্র। ওকে, সো এরকম ধরনেরই তোমাদের প্রশ্নপত্র হবে ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক 2026-এও এরকম ধরনেরই হবে। সো তোমরা ভালোভাবে ভিডিওটিকে স্কিপ না করে সমস্ত প্রশ্ন দেখে নাও এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের আমি উত্তর সহ দিয়েছি, তাই সমস্ত উত্তর তোমরা নোট ডাউন করবে এবং খাতায় লিখে রাখবে। এখান থেকে দেখবে তোমাদের পরীক্ষায় কমন পড়ে গেছে। ওকে, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, মাধ্যমিকও থাকবে এবং থার্ড ইউনিট টেস্টেও ফুল মার্কস থাকবে তোমাদের 90 এবং তোমাদের বিভাগ ক থাকবে প্রথমে। সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক, অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে, 15টির প্রশ্ন উত্তর দিতে হবে। 1 × 15 = 15। চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা যাই। তার আগে এখানে লেখা রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। ওকে, অর্থাৎ তোমরা যখন খাতায় লিখবে তখন এই ক্রমিক সংখ্যা লিখতে ভুলবে না, না হলে নম্বর পাবে না। ওকে, এই ক্রমিক সংখ্যা লিখবে 1.1, ওকে 1.1, তারপর উত্তর লিখবে, যেটা উত্তর হবে সেটা লিখবে। ওকে, সো 1 দেখিনি আমরা। নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? অপশন গ নিজল দানা। 2 নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এটি হবে অপশন ক উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। তারপর 3 কর্নিয়া, করোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? অপশন খ ওকে 4টি। তারপর 4 নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? এটি হবে অপশন ঘ। ওকে, 5C যুক্ত শর্করা প্লাস N2 যুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড ইজিক্যাল টু নিউক্লিওটাইড। ওকে, তারপর 5 ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়টি সঠিক? সো এটি হবে অপশন ঘ। ওকে, পক্ষী পরাগী এবং পলাশ। ওকে, আমি অত অপশনগুলি বলছি না, কেননা ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে যাবে, তোমাদেরও সময় নষ্ট এবং ভিডিওটাও প্রচণ্ড লং হয়ে যাবে। ওকে, সো আমি শর্টে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি দেখছো, যদিও পজ করে তোমরা MCQগুলোও ভালোভাবে দেখে নিতে পারো। ওকে, কারণ MCQতে অনেক অপশন রয়েছে, অপশনগুলি যেন গন্ডগোল না হয়। ওকে, তারপর 6 ফার্নের জনুক্রমের নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? সো এটা হবে অপশন ক প্রোথ্যালাস। তারপর 7 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F1 জনুতে উৎপন্ন BBRR ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কি? এটা হবে অপশন খ 4:1। ওকে, সো চলো এবার তারপরের পেজটি আমরা দেখে নিই। ওকে, 8 নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? অপশন ক YYRR অ্যান্ড YYRR, জাস্ট ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটারের পার্থক্য। এগুলি যদি তোমরা বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি একটা আলাদা ভিডিও নিয়ে চলে আসবো, একদম সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তারপর 9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? সেটি হবে অপশন গ 1:2:1। ওকে, তারপর 10 নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? অপশন ক অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 11 সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। এটি হবে অপশন ঘ উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। ওকে, তারপর 12 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলো কি কি? এটি হবে অপশন খ জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। তারপর 13 নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। ওকে, সো এটি হবে অপশন গ নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন অ্যান্ড ডিনাইট্রিফিকেশন। তারপর 14 জীব বৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়টি সঠিক? এটি হবে অপশন গ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ, মেরু ভাল্লুক নাকি লেখা রয়েছে, মেরু ভল্লুক। ওকে, আমার মুখ দিয়ে একটু স্লিপ হয়ে যাচ্ছে। ওকে, তারপর 15 কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? এটি হবে অপশন ক জীব বিবর্ধন। ওকে, তোমরা যদি মেরু ভল্লুক না বুঝতে পারো তো আমি বলে রাখি, জলবায়ু পরিবর্তন হলে পারে, বিশ্ব উষ্ণায়ন হলে পারে মেরু ভল্লুক অনেক কমে যায় তার জন্য। ওকে, সো এখান থেকে তোমাদের 15টা কোয়েশ্চেন হয়ে গেল। এবার আমরা 2 দাগে চলে আসবো। ওকে, সো 2 দাগে দেখতে পাচ্ছ বিভাগ খ 2 নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।
নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোকে উপযুক্ত শব্দ বসাও, মানে যেগুলো ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে ওগুলোতে উত্তরটিকে লিখতে হবে। ওকে, যে কোনো 5টি, মানে এই যে তারপর চলে আসি বিভাগ খ 2-এর। ওকে, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 × 21 = 21। ওকে, নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। সো 2-এর এখান থেকে তোমার 2-এর 6টা দেওয়া থাকবে। ওকে, মানে এই পার্টটা থেকে তোমাদেরকে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই পার্টটা থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6টা দেওয়া আছে, 5টা। ওকে, সো চলো দেখে নিই। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, 1 × 5 = 5। ফার্স্ট হচ্ছে কি লেখা রয়েছে, ন্যাস্টিক চনল বহিস্থ উদ্দীপকের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। ড্যাশ দ্বারা প্রভাবিত, কিসের দ্বারা প্রভাবিত হয়? তীব্রতা। ওকে, তারপর 2-এর 2, ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। উত্তর হবে মিওসিস, কোষ বিভাজন। ওকে, তারপর 2-এর 3, বীজের কুঞ্চিত আকার একটি বৈশিষ্ট্য। ড্যাশ বৈশিষ্ট্য, এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর 2-এর 4, উটের রক্তের আরবিসি আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। এটি হবে ডিম্বাকার। ওকে, বা ডিম্বাকৃতি। 2-এর 5, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো, এটি উত্তর হবে অ্যাজমা, ব্রাঙ্কাইটিস, লং ক্যান্সার, হাঁপানি, যে কোনো একটা লিখতে পারো। তারপর 2-এর 6, নীলগিরি ও ড্যাশ উভয়ে হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি হবে সুন্দরবন, মানুষ, সিমিলিপাল, অথবা যে কোনো একটি তোমরা লিখে দিতে পারো যদি তোমাদের জানা থাকে। তারপর নিচের বাক্যগুলোতে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। এটাতেও 6টা দেওয়া থাকবে, 5টি করতে হবে। সো অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। মিথ্যা। তারপরে 2-এর 8, চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্ন হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। সত্য। YYRR জিনোটাইপযুক্ত মোটর কাজ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। মিথ্যা। তারপর একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে আন্তঃপ্রজাতিক ও আন্তঃপ্রজাতিক সংগ্রাম উভয় পরিলক্ষিত হতে পারে। সত্য। তারপরে 2-এর 11, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। সো এটি হবে সত্য। তারপরে 2-এর 12, ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। ওকে, সো এটা হবে তোমার মিথ্যা। তারপর চলে আসি, স্তম্ভ মিলাতে হবে। ওকে, এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। ওকে, সো এই মিলামিলিটা আমি অত বলছি না, তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর আছে, উত্তরটি দেখে নাও। ওকে, চলো তারপরে পেজে যাই। দেখতে পাচ্ছ 2-এর 9, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টি দিতে হবে উত্তর। 2-এর 9 বললাম আমি, এখানে 2-এর 19, এটা বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এটি হবে ইনসুলিন। ওকে, কারণ ইনসুলিন একটি গ্রন্থি আর এগুলি সবকটা হরমোন। ওকে, 2-এর 20, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? উত্তরটা দেখে নাও। ওকে, আমি অত বলছি না, ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে। তারপরে 2-এর 21, নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। উত্তর হবে মিওসিস। মাইটোসিস সমবিভাজন, মিওসিস হ্রাস বিভাজন। তারপরে 2-এর 22, একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে? এটি হবে বিশুদ্ধ বা সংকর হতে পারে। 2-এর 23, বর্ণন্ধার জন্য দায়ী জিনিসটির একটি বৈশিষ্ট্য লেখো। এটি হবে এক্স ক্রোমোজোম বর্তমান এবং প্রচ্ছন্ন প্রকৃতির। ওকে, তারপর 2-এর 24, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো সম্ভব? এটি হবে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। তারপর 2-এর 25, নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, বা মানে 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের ওপর 3টি বিষয় অন্তর্গত বা জড়িত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। যেমন কি এখানে দেওয়া আছে কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। এটি হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তারপর 2-এর 26, জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। সো এখানে উত্তরে দেখে নাও তোমরা, আমি বলছি না। বিভাগ গয়ে চলে আসি। এখানে তোমাদের 2 মানের 12টি করতে হবে, 24 নম্বর পাবে তোমরা।
সো দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে হাঁচি কাশি পরিবর্তিত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটির যথাযথ বিচার করো। উত্তর দেখে নাও তোমরা, হাঁচি এবং কাশি। ওকে, তারপর 3-2 জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। সো এটি হবে, উত্তর দেখে নাও, দুটোই দেওয়া রয়েছে। তারপর 3-3 হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি প্রভাব লেখো। এখানে দুটি প্রভাব দেওয়া আছে, তোমরা যে কোনো একটি লিখতে পারো বা দুটি লিখে দেবে, 2 নম্বর পেয়ে যাবে। নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো, গ্যাংলিয়া ও সাইনেপাস। ওকে, এটি হচ্ছে গ্যাংলিয়ার ব্যাখ্যা, এবার এটি হচ্ছে সাইনেপাসের ব্যাখ্যা। ওকে, তারপরে 3-5 দেখতে পাচ্ছ অ্যামাইডোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখে নাও, দুটি বৈশিষ্ট্য। এবং 3-6 ইন্টারফেজের G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো, একটি ঘটনা দুটি ঘটনা। 3-7 উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সো দেখতে পাচ্ছ উত্তর দেওয়া রয়েছে এইখান থেকে একদম এতটা। ওকে, তারপর 3-8 বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখে নাও এখান থেকে এতটা। তারপরে 3-9 বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো। সো এটি দুটি কারণ দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, দেখে নাও। তারপর 3-10 বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো। সো এই দেখো এখানে উত্তর, এরকমভাবে তোমাদেরকে ছক লিখতে হবে, তোমরা প্র্যাকটিস করে যেও। ওকে, তারপর 3-11 জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথাযথ প্রমাণ করো। এই দেখো ডারউইনের মতো এটি। ওকে, তারপর 3-12 কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে। ওকে, উত্তর দেখে নাও। তারপরে 3-13 প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, দেখে নাও উত্তরটি। তারপর 3-14 ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস, এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে দুটি উল্লেখ করো। তারপরে 3-15 বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ফলে জীব বৈচিত্র্যের হ্রাস ঘটে, ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথাযথ উদাহরণ সহ প্রমাণ করো। তারপর 3-16 পূর্ব হিমালয় হটস্পটের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। ওকে, উত্তর দেখে নাও। এবং 3-17 জীববৈচিত্র্য সংরক্ষণের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM, ওকে, এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার অর্থাৎ PBR এর একটি করে ভূমিকা লেখো। সো এখানে দেখতে পাচ্ছ JFM অ্যান্ড PBR। তারপরে বিভাগ ঘয়ে চলে আসি আমরা। এখানে তোমাদের করা দেওয়া থাকবে, এখানে তোমাদের 5 মানে 6টা করতে হবে, 30 নম্বর থাকছে। ওকে, এখানে লেখা রয়েছে নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, অর্থাৎ বিকল্প দিয়ে প্রশ্ন থাকবে অথবা দিয়ে। ওকে, হয়তো তোমরা 4-1 বা তার অথবা দিয়ে যে কোনো একটা করতে পারো। চলো দেখিনি আমরা, এখানে প্রতিটি প্রশ্নের মান 5 করে, প্রশ্নের মান বিভাজন 3+2, 2+3 বা 5 হতে পারে। অর্থাৎ এখানে তোমাদের কেটে কেটে প্রশ্ন থাকবে, 3 মানের একটা আসবে এবং 2 মানের দিয়ে জয়েন করা থাকবে। ওকে, সো 4-1 মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটি আসবে না মাধ্যমিকে, কিন্তু তোমাদের অনেক স্কুলে দিয়ে দিতে পারে, তার জন্য আমি দিয়ে রাখলাম, তোমরা একটু প্র্যাকটিস করে যেও। ওকে, যদিও এটা আসার চান্স একদম 0% মাধ্যমিকে, একদম 0%। ওকে, এই চিত্রটি দেখে নাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা দিয়ে রয়েছে প্রাণীকোষ মাইটোসিস কোষ বিভাজন অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা আমি জানি না যে মাধ্যমিক এসেছিল নাকি, কিন্তু তোমরা দেখেছি। ওকে ওকে, যদি না এসে থাকে তাহলে এটা খুবই আসার চান্স রয়েছে। তারপর 4-2 কোষ বিভাজনের নিম্নলিখিত 3টি তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে 3টি তাৎপর্য ব্যাখ্যা করা রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, তোমরা উত্তরটিকে দেখে নাও। ওকে, এটি হচ্ছে 4-3, মুছে গিয়েছে হেডলাইনটা। ওকে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির ব্যাখ্যা করো। অযৌন জননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির ব্যাখ্যা করতে 2 নম্বর এবং অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ে পার্থক্য লিখলে 3 নম্বর। অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 2 + 3 = 5। উত্তর দেখে নাও। তারপর 4-3
বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংক্রায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশসৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য। এটি চেকার বোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই করো। তোমরা এক কাজ করবে, যদি তোমরা পাও তাহলে মাধ্যমিক 2025-এর কোশ্চেন পেপারটি জোগাড় করবে, না হলে তোমরা দেখতে পাবে যে আমার ইউটিউব চ্যানেলে শর্টে দেখতে পারবে যে তোমাদের মাধ্যমিক 2025-এর জীবন বিজ্ঞান এবং সমস্ত প্রশ্নই আপলোড করা রয়েছে। ওকে, সো তোমরা ওইখান থেকে তোমরা একবার প্রশ্নগুলি দেখে নিতে পারো, যেসব প্রশ্নগুলি এসেছে অলরেডি সেগুলি তোমরা বাছাই করে বাদ দিয়ে দিতে পারো। ওকে, সো এইটির উত্তর দেখে নাও তোমরা, একটু বড় মনে হতে পারে। তারপর অথবা দিয়ে রয়েছে মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো, উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, সম্পূর্ণ উত্তরটি দেখে নাও। তারপর চলে আসে 4-4, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। তারপরে হট ডাইলিউট স্যুপ কি? ওকে, এটা কেটে কেটে আছে তোমাদের 3 + 2 5। ওকে, তারপরে অথবা দিয়ে আছে একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জি সমস্যা সমাধানের দক্ষতা 2টি উদাহরণ দাও। শিম্পাঞ্জিটা আসবে না, এটা আসার চান্স আছে, কিন্তু শিম্পাঞ্জিটা আসবে না কারণ মাধ্যমিক এসেছে আমি জানি। সো তোমরা এদিকে ভালোভাবে দেখবে, শিম্পাঞ্জিটা দেখতে হবে না। তারপর চলে আসো 4-5, ভাসমান ক্ষুদ্রকণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন 2টি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয় মিশিয়ে যে ঘটনাগুলো ঘটে তা ক্রম নির্মাণ করো। 3 + 2। ওকে, উত্তর দেখে নাও। অথবা দিয়ে আছে প্রশ্ন, জীব বৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরা শিকার। এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো 3টির একটি তালিকা তৈরি করো। জীব বৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতিগুলো এই সারণীর সাহায্যে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ, সরি এটা মনে হয় মাধ্যমিক এসেছিল, দেখবে তোমরা তারপরে বাদ দিবে, আমি এমনি বলে দিলাম। ওকে, সম্পূর্ণ উত্তরটি দেখে নাও। তারপর 4-6 চলে আসে, সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা হলো এই সমস্যা। ওকে, এই কটা সমস্যা: খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি এবং নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস। সো এই উত্তরটি দেখে নাও তোমরা। অথবা দিয়ে প্রশ্ন আছে, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার 2টি বিশ্লেষণ করো। সো তোমরা হয়তো বুঝতে পারছো না এই চক্রটি, সো আমি চেষ্টা করব তোমাদেরকে শর্টের মাধ্যমে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যদি তোমরা পারো তো নিজেদের টেক্সট বুকেও পেয়ে যেতে যাবে। ওকে, সো উত্তরটি ভালো করে দেখে নাও, সম্পূর্ণ উত্তর। অ্যান্ড দ্যাটস ইট, এগুলি ছিল তোমাদের ক্লাস 10-এর 3rd ইউনিট টেস্ট, অর্থাৎ যারা মাধ্যমিক দিতে চলেছে 2026-এ। এইগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের 3rd ইউনিট টেস্টে প্রচণ্ড প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা একটাও মিস করবে না, সমস্ত প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।